শিরোনাম দেখে আপনারা হয়তো অবাক হচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্প এখনো মারা যাননি, তার আগেই আমি তার জানাজার বন্দোবস্ত করছি। আসলে সেরকম নয়। আমরা দোয়া করছি বা আমি নিজে দোয়া করছি যে আল্লাহ পাক তাকে হেদায়েতের সঙ্গে যেন দীর্ঘ নেক হায়াত দান করেন, আমি এই দোয়া করছি। কিন্তু আমি এই কথাটা কেন বললাম? আয়াতুল্লাহ আল খামেনির জানাজার দৃশ্য দেখে তার মধ্যে যে জ্বলাপোড়া বা একটা পরশ্রী কাতরতার ভাব বেরিয়ে এসেছিল এবং যে মন্তব্য তিনি করেছিলেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি এই কথাটা বলেছি। আয়াতুল্লাহ আল খামেনির জানাজার মানুষের সমাগম দেখে, এত মানুষের সমাগম দেখে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমি স্তম্ভিত, আমি তো জানতাম যে মানুষ তাকে ঘৃণা করে, কিন্তু এত মানুষ। তারপর মানুষের কান্না দেখে তিনি বলছেন যে এটা ফেক কান্না হতে পারে, যার কারণে আমি তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই মন্তব্যটা করলাম যে তিনি যদি মারা যান তাহলে কত লোক তার জানাজায় অংশগ্রহণ করবে। চলুন আমরা দেখে নিই যে অতীতে মার্কিন প্রেসিডেন্টের জানাজায় মোটামুটি কত সংখ্যক মানুষের সমাগম হয়েছিল। আপনারা জানেন যে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে 4 জন মার্কিন প্রেসিডেন্ট আততায়ীর হাতে নিহত হয়েছেন, আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন। তাদের জানাজার দৃশ্য কীরকম ছিল? প্রথমে উঠে আসে আব্রাহাম লিঙ্কনের কথা। আব্রাহাম লিঙ্কন মারা গিয়েছিলেন 1865 সালে। তার মৃত্যুতে টানা 1 মাস, অনেকে বলছেন 3 মাস রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছিল। মোটামুটি 70 লক্ষ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছেন। তার জানাজা বলতে তার শেষকৃত্যে, তার অন্তিম যাত্রায় মানুষ অংশগ্রহণ করেছেন, মানুষ উপস্থিত হয়ে থাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এটা কিন্তু শেষ নয়, কারণ 1 মাস একটা বিশেষ ট্রেনে করে ওয়াশিংটন ডিসি থেকে একটা বিশেষ ট্রেনে করে তার শবযাত্রা বের হয়, 60টি অঙ্গরাজ্য পরিক্রমা করে শেষ পর্যন্ত তার শহর ইলিনয়েতে এসে এটা উপস্থিত হয়। ওই সময় রাস্তায় মানুষের সমাগম ঘটে, রাস্তায় মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। মোটামুটি বলা যায় যে 70 লক্ষ মানুষ ওই সময় অংশগ্রহণ করেছিলেন। এখন পর্যন্ত আমেরিকার ইতিহাসে এটাই সবচাইতে বড় একটা অন্ত্যেষ্টিক্রিয়ার সমাগম ছিল। কিন্তু ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বমোট জনসংখ্যা ছিল 9 কোটি। দ্বিতীয়ত, টানা 1 মাস আব্রাহাম লিঙ্কনের ডেড বডিকে এরকম রাখা হয়েছিল এবং পরিক্রমা করা হয়েছিল। 60টি অঙ্গরাজ্য ঘুরে এসে এত সংখ্যক মানুষ হয়েছিলেন। আর লিঙ্কনের শেষ যে অন্তিম যাত্রা যেটা হয়েছিল, তাকে সমাধিস্থ করার যে সময়টা ছিল, ওই সময় মোটামুটি 600 জন মানুষ ছিলেন হোয়াইট হাউসে। এরপরে সর্বোচ্চ অন্ত্যেষ্টিক্রিয়ার যাত্রাটি ছিল জন এফ কেনেডি। তিনিও আততায়ীর হাতে নিহত হয়েছিলেন। তার স্ত্রীর অনুরোধে আব্রাহাম লিঙ্কনের মতো তার শেষ যাত্রা সম্পন্ন হয়েছিল। তাকে মোটামুটি 4 দিন এরকম রাখা হয়েছিল। তার অন্ত্যেষ্টিক্রিয়ায় 2.5 লক্ষ মানুষের সমাগম ঘটেছিল। তাও বিভিন্নভাবে মানুষ শ্রেষ্ঠতা জানিয়েছিলেন। ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা ছিল 13 কোটি। এবার আসি আয়াতুল্লাহ আল খামেনির জানাজার দৃশ্যে। এই মুহূর্তে ইরানের মোট জনসংখ্যা হচ্ছে 9 কোটি। তাছাড়া ইরান এখন জনবিচ্ছিন্ন। ইরানের মানুষ বিক্ষুব্ধভাবে হয়েছেন। যুদ্ধের আবহে মানুষ একত্র হতে পারছেন না। ইরানের রেজিম চেঞ্জ হয়ে গেছে বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট। এই অবস্থায় ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির শেষ যাত্রায় এখন পর্যন্ত মানুষের যা সমাগম ঘটছে, ধারণা করা হচ্ছে আগামী 9 তারিখ যেদিন তার অন্তিম ক্রিয়া সম্পন্ন হবে, ওই দিন প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষের সমাগম ঘটবে। আন্তর্জাতিক স্তরের মিডিয়া এরকম ধারণা করছে। এখন পর্যন্ত মানুষের মধ্যে যে ক্রেজ, যে কান্না যেটা পরিলক্ষিত হচ্ছে, তার থেকে ধারণা হচ্ছে যে 2 কোটি মানুষের সমাগম ঘটতে পারে আয়াতুল্লাহ আল খামেনির জানাজায়। কিন্তু আপনি কি জানেন যে এই মুহূর্তে ইরানের মোট জনসংখ্যা কত? মাত্র 9 কোটি। এই 9 কোটি মানুষের মধ্যে 2 কোটি মানুষ যদি হন, এখন যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এরা ধারণা করা হচ্ছে 2 কোটি মানুষের সমাগম ঘটবে। মাত্র 9 কোটি মানুষ। তাছাড়া ইরানের অবস্থা এখন ভালো নেই। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে, এই দুর্গতির সময় মানুষ একত্র হবে তাদের সর্বোচ্চ নেতাকে, তাদের প্রাণপ্রিয় সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। তাহলে বলুন, এই দৃশ্য দেখে মার্কিন প্রেসিডেন্টের অন্তর কেন জ্বলে পুড়ে ছাই হবে না? কেননা তিনি যে কোনো ব্যাপারে প্রতিযোগিতা করেন। আমরা দেখতে পেলাম আগে তিনি বলছেন যে তিনিও নোবেল পুরস্কার হকদার, তিনিও নোবেল পুরস্কার পেতে পারেন, কেননা 60টি দেশের যুদ্ধ তিনি বন্ধ করেছেন, কাজেই নোবেলের শান্তি পুরস্কারটি তার প্রাপ্য। এছাড়াও তিনি বিভিন্ন সময় বলে বেড়ান যে তিনি ভালো, বিভিন্ন ভালো মানুষের সঙ্গে তার তুলনা করেন। তিনি যদি মারা যান এখন, তাহলে তার জানা যায় কত সংখ্যক মানুষের সমাগম ঘটবে। একটা সমীক্ষা আমি দেখলাম, জন এফ কেনেডি এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার একটি তুলনা করা হয়েছে। জন এফ কেনেডি তিনি যখন মারা যান, তাকে রিপাবলিকান এবং ডেমোক্রেটরা সমানভাবে সমাদর করত। তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। বিশ্বের প্রতিটি দেশে তার সমাদর ছিল।
কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে তার দলের লোকেরা পছন্দ করে না। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ তার উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন। তো আমি বলছিলাম জন এফ কেনেডি এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা, এখন পর্যন্ত জন এফ কেনেডির জনপ্রিয়তা রয়েছে, বজায় রয়েছে। এখন পর্যন্ত জন এফ কেনেডির জনপ্রিয়তা 70%, কিন্তু তার বিপরীতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা 40%। তাহলে আপনি কি ভাবছেন, এমন হীনমন্য একজন মার্কিন প্রেসিডেন্ট, এমন এক প্রেসিডেন্ট যিনি কথায় কথায় বিশ্বের ভালো জিনিসের সঙ্গে তিনি নিজেকে তুলনা করেন, এমন মার্কিন প্রেসিডেন্ট জন্য আয়াতুল্লাহ আল খামেনির জানাজার দৃশ্য দেখে পরশ্রীকাতর হওয়া স্বাভাবিক ব্যাপার। আল্লাহ পাক হেদায়েতের সঙ্গে তার নেক হায়াত দান করুন। কিন্তু আর জানাজার সময় কত সংখ্যক মানুষের সমাগম ঘটবে, কমেন্ট করে জানান। ধন্যবাদ।